আজ শীতের সন্ধ্যের আয়োজনে আছে ঘুগনি আর বিভিন্ন রকমের পিঠে। দুপুরবেলা আমরা ঢুকেছি, বিকেলবেলা দিদিরা ঢুকেছে, তাই সন্ধ্যেতে আজ এত আয়োজন। আমরা বাড়িতে এলে সবাই মিলে মোটামুটি কাজে লেগে পড়ি। মা এখানে ঘুগনিটা রান্না করছে। মায়ের হাতে ঘুগনিটা কিন্তু দারুণ টেস্ট হয়। আমি সবসময় বলি না, মায়ের মতো রান্না করার চেষ্টা করি। প্রসেসটা দেখুন, অনেকটা বুঝতে পারবেন যে আমিও অনেকটা মায়ের মতোই করি, একটু আধটু আলাদা হয়, যে যার স্টাইলটা একটু আলাদা। যেমন ধরুন, মা এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছে, আমি শুকনো লঙ্কাটা কিন্তু একদমই দিই না, তার জায়গায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করি। কিন্তু যাই বলি আর তাই বলি, মায়ের হাতের ঘুগনির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আমি তো ছোট থেকে এটাকেই বেস্ট মনে করি। এবার দেখাই দিদি কি করছে। জামাইবাবু অনেক খুঁজে 3খানা দেশি মুরগি নিয়ে এসছে, তাই দিদি এখন উনুনে জল গরম করতে বসিয়েছে। এই ফুটন্ত গরম জলে মুরগিগুলো ফেলে ওগুলোর পালক ছাড়ানো হবে, তারপরে কাটা হবে। আমাদের পুচকা আর তার মনি দুজনে হচ্ছে দর্শক, কিরমভাবে ছাড়ানো হয় দুজনে বসে বসে দেখছে। আমিও আজকে যদিও দর্শক, আমি এখন অবধি কোনো কাজে হাত দিইনি। চারিদিকে সবার একটু হেল্পারি করছি আর ভিডিও করছি। এদিকে আবার দিদি ওদেরকে জল গরম করে দিয়ে এসে পিঠের জন্য ব্যবস্থা করতে শুরু করেছে। দিদি পিঠের পুরটা বানাচ্ছে, মা ওদিকে ঘুগনিটা রান্না করছিল, তো তাই দিদি আগে এদিকটায় পুরটা বানিয়ে নিচ্ছিল। দিদি এখানে নারকেলের পুরটা বানাচ্ছে। এই পুরটা দিয়ে পুর পিঠে, দুধ পুলি, তারপর হচ্ছে পাটিসাপটা অল্প অল্প করে হবে। আমাদের বাড়িতে সবাই খুব অল্পই পিঠে খায়, তাই 2-1 পিস করেই হবে। বাবা এখানে কি করছে বলুন তো, কত কিলো মুরগি ছিল আর কতটা মাংস হলো সেটাই মাপ করছে। আজকে পিঠের দায়িত্ব মোটামুটি দিদি নিজের কাঁধেই তুলে নিয়েছে। এক এক করে এখানে দিদি সরু চুগলিগুলোও বানিয়ে নিচ্ছে। দিদি কিন্তু এই পিঠেগুলো খুব ভালো বানায়। দেখুন প্রত্যেকটা জালি কত সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে জালি তৈরি হয়েছে। এখানে দিদি কলা পাতার ডাল ব্যবহার করছে তেলটা ব্রাশ করার জন্য। আপনারা ব্রাশ দিয়েও এই কাজটা করতে পারেন, খুব ভালো হয়। ব্যাটারটা পাতলা রাখলে এই দেখুন জালিগুলো কত ভালো হয়েছে। এখানে আজ আমি কোনো রান্নারই ডিটেল রেসিপি দেখাতে পারছি না, কারণ ভিডিওটা এত লেন্দি হয়ে যাচ্ছে। অনেকগুলো রান্নার ব্যাপার তো। আপনারা কিসের রেসিপি দেখতে চান আমায় বলবেন, আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেবো। সকলে আড্ডা দিতে দিতে এখানে বাকি কাজগুলোও করছে। পুচকা তো তার মামার সাথে খেলতেই ব্যস্ত, আর আমরা এখানে সবাই মিলে বসলাম এবার পিঠেগুলো বানাতে। মা গিনাগুলো বানিয়ে দিচ্ছিল, আমি আর দিদি পুর ভরে সেটাকে ডিজাইন করছিলাম। দেখুন তো আমার ডিজাইনটা ভালো হয়েছে কিনা। আমি একরকম ডিজাইন করেছি, দিদি একরকম করেছে, মা একরকম করেছে, সবগুলো মিলেমিশে বানানো হয়েছে। এখান থেকে কিছু পিঠে ভাপানো হবে আর কিছু দুধে সেদ্ধ করা হবে। এই ভাপানোটাকে আমরা পুর পিঠে বলি। আপনারা কে কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন আমায়। দুধ পুলির জন্য দুধটাও ফোটানো হয়ে গেছে, এবার এক এক করে পিঠেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখন তাহলে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।